ভারতের প্রতিটি নোটে মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর মুখ আজকের দিনে যা দেশের মুদ্রার পরিচিত প্রতীক। কিন্তু স্বাধীনতা শুরুর বছরগুলোতে নোটে গান্ধীর ছবি ছিল না, বরং ছিল স্থাপত্য, শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৃতির নানা চিত্র। আসলে স্বাধীনতার পর নোটে বাপুর ছবি দেওয়ার প্রস্তাব একবার উঠলেও প্রথমেই কিন্তু তা বাতিল হয়ে গিয়েছিল। তাহলে কিভাবে গান্ধীজির ছবি নোটে এলো? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইতিহাস ঘেঁটে জানা যায় পুরো কাহিনী। 1947 সালের 14ই আগস্ট মধ্যরাতে ভারত স্বাধীনতা পেলেও 1950 সালের 26শে জানুয়ারি দেশ প্রজাতন্ত্র হলো। এই সময় আরবিআই এবং ভারত সরকারকে নতুন মুদ্রা বিনিময় নীতি ঠিক করতে হয়েছিল। কত টাকার নোট ছাপা হবে, নকশা কী থাকবে, কী প্রতীক ব্যবহার হবে। প্রথমে প্রস্তাব এসেছিল ব্রিটেনের রাজার জায়গায় গান্ধীর মুখ ছাপা হবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে 1949 সালের 1 টাকার নোটে সারনাথের সিংহ প্রতীক রাখা হয়। এরপর দীর্ঘ কয়েক বছর ধরে নোটের নকশায় ফুটে উঠেছিল ভারতের ঐতিহ্য ও উন্নয়ন। বাঘ, হরিণ, হীরাকুদ বাঁধ, আর্যভট্ট উপগ্রহ, বৃহদেশ্বর মন্দির প্রভৃতি। 1969 সালে গান্ধীর জন্ম শতবর্ষ প্রথমবার নোটে তার ছবি ছাপা হয়। বাপুর বসে থাকা সেই বিখ্যাত ভঙ্গির ছবি, যার পেছনে ছিল সেবাগ্রাম আশ্রমের দৃশ্য। পরে 1987 সালে রাজীব গান্ধী সরকার নতুন 500 টাকার নোট চালু করলে তাতেও গান্ধীর মুখ স্থান পায়। আসলে এর আগে জনতা পার্টির সরকার উচ্চ মূল্যের নোট বাতিল করেছিল, যা রাজীব গান্ধী ফের চালু করে। 1996 সালে রিজার্ভ ব্যাঙ্ক মহাত্মা গান্ধী সিরিজ চালু করে, যেখানে জাল নোট রোধে জলছবি ও অতিরিক্ত নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হয়। সেই থেকে গান্ধীজির মুখাবয়ব স্থায়ীভাবে ভারতীয় মুদ্রায় জায়গা করে নেয়। বছরের পর বছর প্রশ্ন উঠেছে, শুধু গান্ধীর ছবি নোটে কেন থাকবে? অনেকেই প্রস্তাব দিয়েছেন, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, এমনকি লক্ষ্মী গণেশের ছবি ব্যবহার করার জন্য। কিন্তু দীর্ঘ আলোচনার পরও বাপুর স্থান কেউ কেড়ে নিতে পারেননি। আজও ভারতের প্রতিটি নোটে মহাত্মা গান্ধীর সেই পরিচিত হাসিমাখা মুখ বিশ্বকে জানিয়ে দেয়, এটাই ভারতের টাকা। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।